তো ও টাকা নেছে, ওর বাপ টাকা নেছে, কে দেবে টাকাটা? ওর কাজ করে শোধ করতে হবে তো। টাকা ওর বাপ নিয়ে যেতে, আপনি তাহলে ওর বাপের কাছ থেকে আদায় করুন, ওকে ওকে নিয়ে টানাটানি ওর করছে। বাপের কাছ থেকে না, ও কাজ করেছে, টাকা ও আমার হাতে নেছে। তুই আসার কে এখানটা? একটা কথা বলছি, আমি আপনার বেশি মাথা গরম করে নি, যা এখান থেকে বলে দিচ্ছি। আমি আপনার সাথে ঝামেলা করতে আসি, আমার কথা শুনে ও টাকা নিয়ে না, দিবে। রাগ ফাগ বাড়াইনি, তুই চলে যা এখান থেকে। তোর কে টাকাছে? আমার মাথা কি অবস্থা, মাথা গরম কি করবি অসব, একদম। মাথা গরম করলে পুরো একদম। অসব। একটা কথা বলি, আমি পয়সা দিতে এসেছি আপনাদের, আমি ঝামেলা করতে আসিনি। না, কোনো ঝামেলা হবে না, এখান থেকে যা। এই কি ধরে মেন্টাল লোক আছে তো, কি অবস্থা। একদম মেরে মাথা। এই কে কি বলেছে, কি ওরকম করছে? হ্যাঁ, তোর কে টাকাছে এখানটা? ওকে কে কি বলেছে, কি ওরকম করছে এসে? তুমি ডাকতে বললো ওই দেখে এনেছি। তুমি কিছু বলেছো গিয়ে? ওর এখান থেকে যেতে বল, না আজকে মাথা মাথা ফেটে দেবো মেরে একদম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবার এসেছি সুরাজের বাড়িতে, যে সুরাজের জোর জবরদস্তি কাজ করাচ্ছিল বলেছিল। তো আমি ওর বাড়িতে এসেছি ওই সমস্যাটা সলভ করার জন্য। আমি এখানে এসেছি, এখানকার কিছু লোককেও বলেছি, কথা বলে সুরাজের বাড়িতে এসেছি। সুরাজ আজ নাকি কাজে যায়নি, তো দেখা যাক ও বাড়িতে আছে কিনা। এই এসো, সুরাজ বাড়িতে আছো? আসো, এখানে এসো। কি করছো কি? আমি শুয়েছিলাম, শরীর খারাপ। কাজে যাওনি? না বাড়িতে তোমার মা নেই? মা না, মা ওই কাজে চলে গিয়েছে। মা কাজে গিয়েছে? আজকে কাজে যাওনি কেন? শরীর খারাপ বলে যায়নি। আচ্ছা, আমি তো এসেছিলাম, যে তোমার বলেছিলাম না যে তোমার ওস্তাদের সাথে কথা বলবো। বাইরে এসো, বাইরে এসো। শরীরে কি হয়েছে? শরীর খারাপ, জ্বর, সর্দি কাশি বলে এই কারণে যায়নি। আচ্ছা, আমি তো ভাবলাম এসেছি যে তোমাকে নিয়ে তোমার ওস্তাদের কাছে যাবো, গিয়ে কথাবার্তা বলে তুমি যেখানে কাজ করো ওখানে গিয়ে সমস্যাটা সলভ করে দেবো। আজকে তাহলে কি যাওয়া হবে না? যা হবে চলো। যাবে? চলো ওস্তাদের কাছে যাওয়া যাক। ওস্তাদের বাড়িটা কোন জায়গায়? বাড়ি এই এখানটায়। সামনে? হ্যাঁ কি ওনাকে ডাকলে এখানে আসবে? হ্যাঁ, ডাকলে আসবে। যাও তাহলে, ওনাকে একটু ডাকো, ডাকলে তাহলে ভালোভাবে কথাটা বলি, দেখি তোমার কি সমস্যা আছে, ওনার সাথে কথা বলে সলভ করে দিই নাকি। হ্যাঁ ঠিক আছে। যাও তাহলে ডেকে আনো। হ্যাঁ, আমি এখানে ওয়েট করছি, যাও। তো আমরা সুরাজের বাড়িতে এসেছিলাম। অ্যাকচুয়ালি সুরাজের বাবা যেখানে কাজ করতো ওখান থেকে 5,000 টাকা নিয়ে একটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল। সুরাজ আমাকে যেটা বললো, ওর মায়ের সাথে আমার কথা হয়নি, ওর মায়ের সাথে আমার ফোনে কথা হয়েছিল। তো পয়সা কড়ি নিয়ে পালিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে নাকি জোর জবরদস্তি কাজ করাচ্ছে। এই তোমার কাজ করাচ্ছে, টাকা ফাঁকা দিইনি, কাজে আসিনি, আবার লোক ডেকে আনতেছি। তুই লোক ডেকে আনতিস কেন? ও লোক ডেকে আনি, আমার কথা শোনো শোনো। এবার সুরাজ বাবু এখানে দাঁড়াও। না, ও লোক ডেকে, তুই কি জন্য এই যে এখানে? ও লোক ডাকেনি, আমার কথা শোনো। ও মানে মেনলি কাজ কার কাছে কাজ করে? ও কাজ করে আমার কাছে, ওর বাপ টাকা নেছে আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা। তাহলে টাকাটা কে দেবে? ও দেবে না কে দেবে? না, ওর মা তো আপনাদের কাছে সময় নিচ্ছে যে আমি পয়সাটা দিয়ে দেব। সময় নেছে সেটা তো কাজ করে তো বলতে হবে তো। ও তো ওকে নাকি জোর জবরদস্তি কাজ করাচ্ছে, আপনার ও তো কাজ করতে। ও টাকা নেছে, ওর বাপ টাকা নেছে, কে দেবে টাকাটা? ওর কাজ করে শোধ করতে হবে তো। টাকা ওর বাপ নিয়ে যেতে, আপনি তাহলে ওর বাপের কাছ থেকে আদায় করুন, ওকে ওকে নিয়ে টানাটানি ওর করছে। বাপের কাছ থেকে না, ও কাজ করেছে, বলছি টাকা ও আমার হাতে নেছে। তুই আসার কে এখানটা? একটা কথা বলছি, আমি আপনার বেশি মাথা গরম করে নি, যা এখান থেকে বলে দিচ্ছি। আমি আপনার সাথে ঝামেলা করতে আসি, আমার কথা শুনে ও টাকা নিয়ে না, দিবে। রাগ ফাগ বাড়াইনি, তুই চলে যা এখান থেকে। তোর কে টাকাছে? আমার মাথা গরম করবি একদম, যা। কি অবস্থা, মাথা গরম কি করবি অসব। একদম। মাথা গরম করলে পুরো একদম। অসব। একটা কথা বলি, আমি পয়সা দিতে এসেছি আপনাদের, আমি ঝামেলা করতে আসিনি। না, কোনো ঝামেলা হবে না, এখান থেকে যা। এই কি ধরে মেন্টাল লোক আছে তো, কি অবস্থা। একদম মেরে মাথা। এই কে কি বলেছে, কি ওরকম করছে? হ্যাঁ, তোর কে টাকাছে এখানটা? ওকে কে কি বলেছে, কি ওরকম করছে এসে? কিছু বলে না, তুমি ডাকতে বললো ওই দেখে এনেছি। তুমি কিছু বলেছো গিয়ে? ওর এখান থেকে যেতে বল, না আজকে মাথা মাথা ফেটে দেবো মেরে একদম। ওর মাথায় কি সিট আছে না? আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতে চাইছি তো। তোর এখানে ক্যামেরা ফ্যামেরা নাকি আসতে বলেছ কে? ক্যামেরা মানে? টাকা নিয়েছে ও আমার কাছ থেকে। ও আপনার কাছে টাকা নিয়েছে? হ্যাঁ, ও আমার কাছ থেকে ও টাকা নিয়েছে, বাপ টাকা নিয়েছে। আপনি তো ফার্স্ট টাইম এসে দিয়ে মানে মারপিট করতে এসেছেন এখানে নাকি? হ্যাঁ, তা আমার রাগ নেই। কি রাগ নিয়ে? আপনার কি মাথা প্রবলেম আছে? আমার রাগ হবে না। বাইরে থেকে কেন ও লোক ডাকবে? আমার কথাটা শুনুন। আমার কথাটা শুনুন, একটা কথা বলছি শুনুন। ওর বাবা আপনাদের কাছে পয়সা নিয়ে গেছে তো? ওর বাবা আপনাদের কাছে পয়সা নিয়ে গেছে তো? আমি তো এসেছি যে ও বাচ্চা ছেলে, ও পড়াশোনা করার বয়স, এখন আপনাদের কাছ থেকে ও কাজ করতে চাইছে না। ও আমার কাছে বলেছে, আমি ওর বাড়িতে অনেকবার এসেছি, ও
ওর মাও আমার কাছে বলেছে যে না আমরা পয়সা নিয়েছি, ওরা অস্বীকার করেনি। আমার কথা শোনো, ও মানছে যে আমি পয়সা নিয়েছি, বলে আমার মা বলছে যে পয়সাটা দিয়ে দেবো, কিন্তু আপনারা নাকি ওকে জোর জবরদস্তি কাজ করাচ্ছেন। ও বাচ্চা ছেলে, এই পড়াশোনার বয়সে ওকে কাজ করালে হবে? আর আমি এসেছি, কাজ করছে, আবার লোকের কাছে গিয়ে উল্টো পাল্টা কথা বলছে, ওর পায়খানা পানি তোলাচ্ছে, ই করছে, ও তো তাই আমাকে, করছে। এ বাবু তোকে দিয়ে কি করায় ওখানে? কাজ করতে গেলে কি কাজ করায় ওখানে? আমার কি কাজ করায়? আমার পায়খানার পানি বয়, খেতে খিদে বলে খেতে দেয় না। আমার মানে কাজের তো বেশি বাইরের কাজ করাই। হ্যাঁ, আমার ওরকম বলে খিদে বলে খেতে দেবে না, তুমি শুধু তো কাজ কথা বলিস করাবে তুই। না। ও মিথ্যা কথা বলছে। কখন তোর দিয়ে পানি তুইলে? এই, ও মিথ্যে কথা কি জন্য এরকম ভুলভাল বলতেছ কিন্তু লোকের তোর কাছে যখন বলে বললাম দেবেন। তুই খেয়ে আসিস গে, বাড়িতে আধ ঘন্টা 1 ঘন্টা করে চলে যাস তো। আচ্ছা, ও কি মিথ্যা কথা বলছে এগুলো? মিথ্যে কথা বলেনি। ওসব বাদ দে, ওর কাজ করা তো হবে না তো, ওর টাকাটা ফেলে দিতে পার, দে, ও চলে যেতে আমি তো পারে। আমি তো এসেছি আপনাদের টাকাটা দিয়ে দিতে এসেছি। আমি তো এসে দেখি না জোর গলায় কথা না, বলছে, তুমি ঝামেলা। টাকা দেবে কি দেবে আমি ওসব বুঝবো নি। এখন আমার কাছে টাকা, আমি ওর কাছে টাকা পাই, টাকাটা দেবে, দে চলে যাবে। টাকা দিতে তো আমি এসেছি, ঝামেলা। আর টাকাটা দিলে নিয়ে যাবি। এ দাদা, ওকে নিয়ে যাবেন মানে? দাদা, ওকে নিয়ে যাবেন মানে? আমি তো এসেছি তো পয়সাটা দিতে, ও আপনার লোক তো এসে তো। টাকা দিতে এসে তো আমি তো ওইটা বলতিস তো, ও কি বাইরের লোক, ও কি জন্য ডেকে আমাদের সাথে ঝামেলা করছে? আরে ভাই, বাইরের লোক মানে আমি তোর প্রবলেম শুনেছি তাই তো এসেছি এখানে। ওর মায়ের সাথেও তো আমি কথা বলেছি, গ্রামের লোক কি মিথ্যা কথা বলছে? আমি এখানে কয়েকটা লোকের সাথে কথা বলেছি। পায়খানা চল চল, তুই বাইরের লোক, কি অবস্থা। চল এখান থেকে, তুই এই বাইরের আচ্ছা দাদা, একটা কথা বলি, আমি কিন্তু আপনাদের সাথে ভালোভাবে এসেছি, ওর টাকাটা দিয়ে দিতে এসেছি, কিন্তু লোক এখান থেকে ও যেতে বলে, নাহলে মাথা গরম হয়ে যাবে। কি অবস্থা দেখি। এই এ কি ধরনের ছেলে রে? এ কি মারপিট করতে এসে এখানে? যা এখান থেকে যা, আরে টাকাটা কি ও দেবে? ও এত কথা বলছিল না। টাকাটা ও দিতে পারবে। আমি তো টাকা দিতে এসেছিলাম, আপনাদের কিরম ভাবে ঝামেলা করছেন? এখানে কত লোক যে তোমাদের কীর্তি কারখানায় যে এরকম ভাবে কাজ করলে কেউ কাজ করতে ঠিক ধরিয়ে আছে, আমাদের ব্যবহার খারাপ, টাকাটা দিয়ে চলে যা, যা। আরে কাজ করছে কখন? আধ ঘন্টা কাজ করছে, 1 ঘন্টা চলে আসছে। ও তো সারাদিন কাজ করে বলে বাড়ির লোক। টাকা দেবো ফের আবার। আচ্ছা, টাকাটা কি ও নিয়েছে? টাকাটা কি ও নিয়েছে? হ্যাঁ ও নিয়েছে, ওর বাপ নিয়েছে। ও টাকা নিয়েছে? হ্যাঁ ও টাকা নিয়েছে, ওর বাপ নিয়েছে। মিথ্যা কথা বলছেন কিন্তু আপনি। মৃত্যু কথা আমরা বলি না। আচ্ছা, কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? 5,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। হ্যাঁ, তো ওর বাপ নিয়ে তো চলে গিয়েছে। তো ওর বাপ নিয়েছে তো টাকাটা, ওর বাপ আমার কাছে কাজে বসেছে, টাকাটা কে দেবে কে? ওর বাপ কাজে বসেছে আপনার ও কাছে? কাজ করতে যে আমার কাছে কাজ করে মিথ্যা কথা। টাকাটা ওর শোধ করে বাপ দেবো। আজ থেকে প্রায় 2-3 বছর হয়ে যাচ্ছে, মানে একটা মেয়ে নিয়ে চলে গিয়েছে। বাপ টাকা ওদের কাছে নিয়ে গেছে, ওর বাপ ওখানে কাজ করতে বলে টাকা নিয়ে গেছে। এখন ওরা কি করবে? টাকা রেখে দিয়ে কাজগুলো আদায় করাচ্ছে। আমি এসেছি অ্যাকচুয়ালি আমাদের পয়সা দিতে এসেছি। আমি ভেবেছিলাম যে বাচ্চা ছেলেরা পড়াশোনা করে, পড়াশোনার এখন বয়স, মানে একে দিয়ে কাজ করাবো না, সেই ভেবেছি। এর মা সারাদিন খেটে মানে সংসার চালায় আর কি। পয়সা দিতে এসে এরা ফালতু অযথা ঝামেলা করছে। ঠিক আছে, ও কাজ করতে হবে না, টাকাটা দিয়ে আর কেটে বল। টাকা দিয়ে খেতে পারবো মানে? হ্যাঁ, টাকা দিয়ে কেটে বল। হয় টাকাটা দাও না ওকে নিয়ে। আচ্ছা, ও তো অনেকদিন কাজ, আচ্ছা ও তো অনেকদিন আপনাদের কাছে কাজ করেছে, এখন কত টাকা দিলে হয়ে যাবে? এখন ক টাকা দিলে হবে? 5,000 টাকা নিয়েছে, 5,000 টাকা দিতে হবে না? ও এতদিন তাহলে কাজ করেছে ফ্রি? এতদিন কোথায় কাজ করেছে? শুধু কাটছে, বসে আছে বাড়িতে। ও তো ঘুরে করেছে আসছে, কিছু নাকি এক জায়গায় সুতো কাটলে তাহলে সপ্তাহে 500-1000 টাকা দেয় তো নাকি? 5,000 টাকা দিতে হবে, ওসব কোনো গল্প শুনবনি। একটা কথা বলে দিই, আপনারা যেমন আমি টাকা দিয়ে দিতাম 5,000 টাকা পুরো ফার্স্ট টাইম যেরকম ঝামেলা করেছেন, যদি ভালোভাবে ওকে না করেন, আমি ওকে নিয়ে থানায় যাবো, মানে আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করবো। আপনারা কি করতে পারেন দেখবো। হ্যাঁ ঠিক আছে, কি করতে পারিস করবি, যা। কাজ করে আদা করবি। ওকে নিয়ে যাবে মানে? ঠিক আছে, আপনারা নিয়ে যান, আর আমি ওকে নিয়ে যাচ্ছি। আমি ওকে নিয়ে থানায় যাবে। আমি তো এসেছিলাম পয়সা দিতে, ওরা দেখেছেন তো ফার্স্ট টাইম থেকে এখানে কত লোক জড়ো হয়ে গেছে, সবাই তো দেখেছে, ওই সে মারতে আসছে ফার্স্ট টাইম থেকে। হ্যাঁ, ও তো 1-1.5 মাস 2 মাসের মতো কাজ করেছে তো। টাকা দিলে পুরো 2 মাস কাজ করলে আর টাকা পাই কিছু? এখনো জোর জবরদস্তি কাজ করাচ্ছে। এই বাচ্চার শরীর খারাপ বলে কাজে যায়নি, তাই এসে বলছে ওরা কাজে যায়নি, কিছু নিয়ে এসে আবার ঝামেলা করছে। আমি তো পয়সা দিয়ে দিতে এসেছিলাম ওদের কাছে, আমি সেরকম কিছু ঝামেলা করেছি? ওর কথা বাদ দাও, এখন কি টাকা দেবে নাকি নিয়ে যাবো? টাকা দেবেন? ও তো অতদিন কাজ করেছে তো, মিনিমাম তো কোথায় কাজ করেছে? 2 মাসের মতো তো কাজ করেছে ও। কোয়ারে কি শুধু কাটে গিয়ে খালি? সুতো কাটে মানে তো একটা, আচ্ছা, আপনার দোকানে সুতো কাটলে কত করে দেন? মিনিমাম তো সপ্তাহে 500 টাকা দেন। ও খাওয়া দাওয়া শুধু কাটা। ও ও ঠিক কাজ আছে, শেষে খাওয়া দাওয়া তারপরে টাকা। বাইরের লোক এসে এখানে ঝামেলা আমরা কিন্তু অপছন্দ করবো একদম। টাকা দেবে চলে যাবে, ব্যাস। কি বাজে কোনো লোক গল্প রে। শুনবনি। টাকা দেবে চলে যাবে, টাকা কোনো কে দেবে? গল্প আপনার শুনবো না। টাকাটা কে দেবে? কে দেবে? টাকা দিতে এসেছিল, আপনি যেমন ঝামেলা করে যার পয়সা 1 টাকা হবে না। ঠিক আছে, কাজ করবো আমাদের কাজে, তুই বাইরের লোক, তুই ঠিক আছে, আসিস, আমি আমি ওকে নিয়ে কি করতে হয় আমি ওকে নিয়ে করছি, আপনারা জান, আপনাদের কোনো দরকার নেই। ওকে নিয়ে আমি থানায় যাবো, আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করি। পাই এখন আমরা, ও নিয়ে যাবো, টাকা ফেলে পান তো, দেবো, ছাড়বো। দুটো মাস তো কাজ করেছে আপনাদের কাছে। টাকা পাই আমরা 2 মাস, কি কাজ করেছি? থানায় নিয়ে যাবে, বাড়াবাড়ি দিবে না করে টাকা দিলে হবে না। ঠিক আছে, টাকা দিয়ে দিতে বল।
ও 2 মাস কাজ করেছে কি বলছি না, এমনিতে আমি পুরো টাকা দিয়ে যেরকম ভাবে ঝামেলা করেছে ওই জন্য বলছি। এখন ও 2 মাস কাজ হয়েছে তো আপনার যেরকম দিলে হয় ওকে দিয়ে দিয়ে মানে বাদ দিয়ে দিন 5,000 থেকে, আমি বাকি টাকাটা দিয়ে দিচ্ছি। আর ওকে আর যেন দিতে পারে আপনারা করে ডিস্টার্ব করেন আর আপনার দোকানে কাজ করবেন না। টাকা দিলে 5,000 দিতে হবে। হ্যাঁ টাকা দিলে 5,000 দিতে হবে। 5,000 টাকা দিতে হবে মানে? 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা না হলে হ্যাঁ আমরা ওসব বুঝুনি। 5,000 টাকা দিলে ব্যাস আমার কাজ, ও কাজ করবে না। যাও, ও এতদিন আপনার দোকানে কাজ করলে ফ্রি হয়ে গেল? ঠিক আছে তাহলে হিসেব করো কদিন কাজ করে, হিসেব করে ও তো 2 মাস কাজ করেছে আপনাদের কাছে। 2 মাস কাজ করে নাই ও। ও কাজ করতো, একদিন করতো, 2 দিন ঘুরতো। এ বাবু তুই একদিন কাজ করছিস 2 দিন ঘুরছিস? না, সবসময় মিথ্যে কাজ কথা। করে দেবো। আচ্ছা ও সব মিথ্যা কথা বলছে, আপনারা সব সত্যি কথা বলছেন? কাজের ফাঁকে ফাঁকে 1 ঘন্টা করে ঘুরে আসবে, আর আসবে না সকালে গেলে 1 ঘন্টা পরে। তুমি বলো খাই দাই শুধু করে তো। খাওয়া দাওয়া ওকে তো করে আপনারা ঠিক একটা কথা বলি, ও বাচ্চা ছেলে মিথ্যা কথা জীবনে বলবে না, ঠিক আছে? আপনারা যেরকম ভাবে ওকে নিয়ে খাটান, পানি টানি তোলান, ওকে টাকা আদায় হয়েছে, তাও জোর জবরদস্তি, ওর কেউ নেই বলে আপনারা জোর জবরদস্তি ওকে দিয়ে কাজ ও করাচ্ছেন। ভালো ছেলে হলে ওর বাবা ওরা মেয়ে নিয়ে পালাই যায় টাকা নিয়ে। তো ওকে নিয়ে টাকা বাবুদা একটা কথা বলি, এখন আমি কত টাকা দিলে হবে বলুন, কমজম করে বলে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। আর ওকে আর দ্বিতীয়বার ডাকবেন আপনাদের কাছে কাজে, ওর মানে পদ দেখে নিয়ে এসো আপনাদের ওখানে কাজ করতে। মাথা গরম হয়ে যাচ্ছে, তুই কে? তুই মাথা বহুত গরম হয়ে যাচ্ছে। যা করবে টাকা পয়সা দে। এদের মধ্যে কোনো কমন নেই, মানে যা তা মুখে আসছে বলে দিচ্ছে। চল চল, টাকা পয়সা দে, দেবে দেবে না দেবে। ঠিক আছে আপনারা যান, আমি ওকে নিয়ে কোথায় যেতে হয় আমি কি করছি জান আপনাদের কাছে। যাও, টাকা টাকা দিলে তবে আমরা আচ্ছা ওকে টাকা না দিলে ওকে নিয়ে চলে যাবেন? ঠিক আছে আপনারা কি করে নিয়ে যেতে পারেন নিয়ে যান, আমি দেখছি। তারপরে আমি থানায় কমপ্লেন করে আপনাদের বিরুদ্ধে করবো। বারবার আপনি থানা পুলিশ করছেন কেন? হ্যাঁ যা থানা পুলিশ করছে মানে? আপনার এই বাচ্চা ছেলেকে একে নিয়ে জোরজবরদস্তি কাজ করতে চাইছে আপনাদের, আপনাদের জোরজবরদস্তি কাজ করাচ্ছেন। টাকাটা কি হবে তাহলে? টাকা ও নিয়েছে আপনাদের কাছে, আমি তো তাও এসেছি যে আপনাদের টাকাটা দিয়ে দেবো, ভালো হবে। বলছেন বারবার খালি। আপনাদের গ্রামের লোক কি আপনার ওকে নিয়ে জোরজবরদস্তি কাজ করে তাকে তাও কিছু করতে পারছে? চল, টাকা দেবে দেবে। আমি একটা কথা বলছি, ও অতদিন কাজ করেছে তো 2 মাসে 2,000 টাকা বাদ দিয়ে দিন, আমি 3,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে ঝামেলাটা ক্লোজ করুন। 3,000 টাকা না ওটা কি করবি বল? মাথা আমার গরম হয়ে যাচ্ছে বল। আর 2 মাস কাজ হয়ে 4,000 টাকা নিলে হবে না? আর ঠিক আছে 4,000 টাকা কনফার্ম করো। আচ্ছা তোর বাড়ির লোক কোথায় রে? বাড়ির লোক কাজে গেছে। তোর মা বাড়িতে নেই? নেই। ঠিক আছে আমি ওনাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার 4,000 টাকা দিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে 4,000 টাকা আমি ঝামেলা যেতে আমি টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার ওকে আর কোনো সময় কাজে ডাকবে না। টাকা হয়ে গেলে আমরা আর আসবো কেন? আমরা আর আসবো না কেন? আর ওকে দ্বিতীয়বার কোনোদিনের জন্য কাজে ডাকবে না, ঠিক আছে? কাজে লাগবে না, আমাদের টাকা পেয়ে গেলে ওর কাজ আমাদের লাগবে না। ঠিক আছে ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি তোমার। এটা কত আছে দেখুন তো দাও। $39 হচ্ছে না? না এটা দিয়ে দাও। আপনারাও দেখছেন ওকে পয়সা দিয়েছে না, দ্বিতীয়বার ওকে নিয়ে আর কোনো ঝামেলা হয়, ঠিক আছে? আপনারা তো এখানে থাকেন, আপনারা দেখবেন ওকে। আর ঠিক আছে, আর আমার টাকা পেয়ে যাচ্ছি, আর কোনো ঝামেলা হবে না। ওর আমার কাজে লাগবে না। ঠিক আছে ওকে আর দ্বিতীয়বার ডাকবেন, আর ওর বাড়ির লোকেরও আর কিছু বলার নেই, ঠিক আছে? যান আপনারা যান। তোর এখানে কেউ নেই? তোর বাড়ির লোক এখানে কি ঝামেলা হলো দেখলি? তোর মা থাকলে আমার সুবিধা হতো, আমি কথা বলতাম। এখানে কত লোক জড়ো হয়ে গেছে, আমি এদের সামনেও টাকা দিয়েছি, তোদের এখানে একটা লোককে এনাকে বলেও দিয়েছি, ঠিক আছে? তোকে আর নিয়ে ঝামেলা করবে না। আর শরীর অসুস্থ আছে বলছি, আমি কয়েকবার আসবো করে আসা হয়নি। তোকে আমি ভেবেছিলাম হাট বাজার কিছু করে আনবো। এই যে মানে কি বলবো, এত নোংরা জঘন্য লোক, এদের কাছে তুই কি করে কাজ করতে আমি নিজে জানতাম না। মা কখন বাড়িতে আসবে? রাতে বাড়ি আসবে? রাতে তো আসা সম্ভব নয়, কথা বলা সম্ভব নয়। আমি ঠিক আছে কি বলছি শোনো, এখানে থাকো, আর কোথাও যাওয়ার দরকার নেই। খাওয়া দাওয়া কিছু করেছো? হ্যাঁ খাওয়া দাওয়া কিছু করা হয়নি? রান্না বান্না করা হয়েছে? রাতে আসবে, রাতে হাট বাজার করে আনবে, আনলে তারপর খাওয়া হবে। ইস, দেখতে পাচ্ছেন এদের পরিস্থিতি কি। আশা করি আপনারা এখানে থাকেন, সবকিছু জানেন এদের কি রকম কি বাবু। ঠিক আছে আমি শোনো, আমার কাছে কিছু টাকা আছে, আমি এটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? না বেশি টাকা নেই, এটা রাখুন, আমি আবার পরে আসবো, ঠিক আছে? তোমার জন্য হাট বাজার সব কিছু করে আনবো, আর ইয়ে করবো। এখন দোকান থেকে কিছু কিনে এনে খেয়ে নাও, ঠিক আছে বাবু? আসি তাহলে।
ঠিক আছে এখানে থাকো। এই ও মা এলে একটু মানে বাচ্চা ছেলে বলতে তুমি একটু খুলে বলে দিও তো, ঠিক আছে? আসছি তাহলে।